আমরা দেখতে চলেছি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জলপ্রাসাদ, যেটি ত্রিপুরায় অবস্থিত, নীরমহল। আমরা ডান দিকে বেগলাম, নীরমহলের রাস্তা ধরলাম। এসে পৌঁছলাম নীরমহল। এবারে ঠিক বাম দিকে টিকিট কাউন্টার, টিকিট কাটবো আমরা। ছোট গাড়ি পার্কিং। মূল গেটে আমাদের 50 টাকা গাড়ি পার্কিং ফি দিতে হলো এবং টিকিট কাউন্টারও জনপ্রতি 50 টাকা। এছাড়াও একটা জিনিস জানিয়ে রাখি যে শনিবার এবং রবিবার বিকেল 5টা থেকে এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটাও টিকিট হচ্ছে 50 টাকা করে, সেটা আলাদা। ফোন নাম্বার দেখুন, বোর্ডের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা টিকিট সংগ্রহ করবেন। এই যে কোনটা যাবে? ওই সামনে। ওই দূরে নীরমহল দেখা যাচ্ছে, দেখুন। জুম করে আপনাদের দেখাবার চেষ্টা করছি। এটিকে ত্রিপুরার ওয়াটার প্যালেস বলা হয়। রাজস্থানের জলমহলের পরেই এই নীরমহল। সবচেয়ে মজার ব্যাপার হলো, জলমহল আপনাকে দূর থেকেই দেখতে হবে, কিন্তু নীরমহলের প্রতিটি আনাচ কানাচ আপনাকে কিন্তু স্বাগত জানাচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্লোরার হাবুস চ্যানেল। এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের বোট রেডি, কিন্তু এখনও উপযুক্ত যাত্রী না হয়, অর্থাৎ 40 জন যাত্রী হতেই হবে, তবে বোট ছাড়বে। এখন অগত্যা আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নাই। আপনারা দেখছেন রুদ্রসাগর লেকের ওপর অবস্থিত এই বিশাল প্রাসাদ, যার আয়তন প্রায় 5.3 স্কোয়ার কিলোমিটার, এবং মহারাজা বিক্রম মাণিক্য বাহাদুর এখানে অবসর কাটাতে আসতেন। বোট এখনও পরিপূর্ণ হয়নি,
একজন দর্শক আসছেন শেষ মুহূর্তে, দেখা যাক এবার ছাড়ে কিনা। অবশেষে আমাদের বোট রওনা দিল নীরমহলের উদ্দেশ্যে। এই রুদ্রসাগরের ওপর দিয়ে আমরা যাচ্ছি। 10 থেকে 15 মিনিটের মধ্যে আশা করা যায় আমরা নীরমহল পৌঁছে যাব। চলুন। এই মহলের নির্মাণ কাজ শুরু হয় 1930 সালে এবং সুদীর্ঘ 8-9 বছর যাবৎ এর নির্মাণ কাজ চলে এবং 1938 সালে এটা সমাপ্ত হয়। ব্রিটিশ মার্টিন অ্যান্ড বার্নস কোম্পানি এটি বানায়। 400 মিটার দৈর্ঘ্যের এই প্রাসাদ বানানো হয়, যাহাতে 24টি কক্ষ আছে। নীরমহলের এই এন্ট্রান্সের মুখে এই জেটিতে এখানে আমাদের বোট নামিয়ে দিল। আমরা ধীরে ধীরে নীরমহলের দিকে যাচ্ছি। এখানে আবার টিকিট কাউন্টার, 50 টাকা করে টিকিট কেটে আপনাদের প্রবেশ করতে হবে। চলুন। এই প্রাসাদের নাম নীরমহল, এটি রাখেন কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। উনি এই রাজবংশের সহিত পরিচিত ছিলেন এবং পারিবারিক বন্ধুও বলা যায়। শোনা যায় মহারাজা বিক্রম এই নীরমহলে তখনকার দিনে 3টি বড় বড় জেনারেটর আনিয়েছিলেন, যাতে মহলের বিদ্যুৎ ব্যবস্থায় কোনো ঘাটতি না পড়ে। মহলের সর্বত্রই একটু মোগল ঘরানার ছাপ সুস্পষ্ট লক্ষ্য করা যায়। এটা ভিজিটার সব ঘরেই এরকম খড়খড়ি দেওয়া আছে। আচ্ছা, যাতে হাওয়া গরমকালে বাতাস চলাচল মতো সিস্টেম করেছে। বাতাস চলাচল করতে পারে যাতে আর কি।
হচ্ছে নাচঘর। আচ্ছা, এই জায়গাটা মাঝখানে যে জায়গাটা নাচঘর। এটা হচ্ছে নাচঘর। হ্যাঁ, হ্যাঁ, ওই নাচঘরে এখানে বসে বসে হ্যাঁ, হ্যাঁ। রাজস্থানের গণেশ বসে ছিল রাজা রাজা নাচঘরে বিশ্রাম করতে এখানে যাওয়া হয়। মানে একই একই ধরনের ঘরগুলো চারদিকে। এটা হুম, এটা হচ্ছে নাচঘর। এটা নাচঘর, আর বাকি চারদিকে ওই এটা নাচঘর। এইটা নাচঘর। হ্যাঁ। রাজা রানী এরা সব আছে। ও এটা দিয়ে আবার উপরে উঠতে হবে, ঘোরানো সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাবে। চলুন আমরা উঠি, চেষ্টা করছি আপনাদের এই ঘোরানো সিঁড়িটা দেখাচ্ছি। খুবই ছোট, মানে সময় পরিসর। উপরে উঠে ভারতবর্ষ স্বাধীনতা হয় 1947 সালে। ঠিক তার এক বছর আগে 1946 সালে মহারাজা বীর বিক্রমের মৃত্যু হয় এবং ওনার একমাত্র ছেলে এই প্রাসাদেই থাকতেন। ওনার নাম কিরিট বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। কিন্তু 1947 সালে ভারতের স্বাধীনতা প্রাপ্তির পর দেশে লোকতন্ত্র স্থাপিত হয় এবং কিরিট বাহাদুর এই মহল ত্যাগ করেন এবং যাবতীয় মূল্যবান সামগ্রী এখান থেকে আগরতলাতে স্থানান্তরিত করেন। নাচঘরের ওপরে ছাদটা আর কি। চলো ছাদটা একটু দেখেই আসি। কারণে নাচ খোলা আকাশে খোলা আকাশের নিচে এখানেও নাচের ভালো এই হবে। দেখুন আপনাদের ঘুরিয়ে পুরো এটা দেখাচ্ছি। রাজা কিরিট বাহাদুর এই মহল পরিত্যাগ করার ফলে মহলটি প্রায় 10-15 বছর এইভাবে অনাদর ও অবহেলায় রাজাবিহীন হয়ে পড়ে থাকে। ফলে স্থানীয় জনগণ যথেচ্ছভাবে এটার মহলের অপব্যবহার শুরু করে এবং বসবাস করতে থাকে। বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরিও হয়ে যায়। পরিবর্তিত এই পরিস্থিতিতে ত্রিপুরা সরকার ব্যাপারটির নজরে আসে এবং প্রশাসনিক পর্যায়ে এটিকে দখলমুক্ত করা হয় ও দর্শকদের জন্য পরে উন্মুক্ত করে দেওয়া হয়। মহলের মধ্যে এই সুসজ্জিত বাগান, রানীর আলাদা বাগান এবং ফোয়ারা এগুলো একটা আলাদা নৈসর্গিক পরিবেশের সৃষ্টি করেছে, অপূর্ব।
আসতো না হ্যাঁ হ্যাঁ, এই দেখুন উপর থেকে সিঁড়ি নেমে এসছে, নেমে এসে এই দেখুন একটা গুপ্ত সুড়ঙ্গ বলুন বা যাই বলুন, এই দেখুন হাইট বেশি নয়, এখান দিয়ে সুড়ঙ্গটা গেছে, বোধহয় বন্ধ হয়ে গেছে সম্ভবত, দেখাবার চেষ্টা করছি। আবর্জনা ফেলে পুরো বন্ধ করে দিয়েছে আর কি। এটাই গুপ্ত সুড়ঙ্গ ছিল, এখান দিয়ে বেরিয়ে পালাতে। বোট ঘাটটা এই দেখুন রয়্যাল বোট ঘাট, হ্যাঁ এই দেখুন সিঁড়ি নেমে গেছে, সিঁড়ি নেমে গিয়ে দেখুন নিচে দেখুন নৌকো ওইখান দিয়ে এসে এইখানে ভিড়ত, এই যে মাঝখানে ফাঁকা জায়গাটা দেখছেন এইখানে নৌকো ভিড়ত এবং এইখান দিয়ে সিঁড়ি দিয়ে এনারা উঠতেন। দুদিকেই সিঁড়ি রয়েছে, গিয়ে দেখে আসছে গিয়ে দেখো দেখুন আপনাদের একটু নিচেটা দেখাচ্ছি। নৌকাটা ওই দিক দিয়ে আসতো, হ্যাঁ। এসে রাজামশাই এদিকে ঢুকতেন, রাজামশাই তার বাড়ির লোকজন এদিকে ঢুকতেন। এই রাজ পরিবারের লোকজন এখান দিয়েই আসছেন আর কি নৌকা করে। এই জন্য তো এখন শুকনো বর্ষাকালে এখানে জল হ্যাঁ, এদিকেও দেখুন একটা গেট করা রয়েছে, একটা গেট করা রয়েছে, গেট আছে মাঝখানে ফাঁকা ইয়ে, হ্যাঁ হ্যাঁ খোলা পরিবেশ। চেষ্টা করছি যতটা দেখানো যেতে পারে। এই দেখুন এদিকেও একটা গেট আছে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে না ওপেন না গেট রয়েছে, হ্যাঁ এবং গেটটার তারপর কি নৌকো ঢুকে গেলে ওটাকে হয়তো বন্ধ করে দেওয়া হতো, এরকম কিছু একটা ব্যাপার ছিল আর কি। যাই হোক, মানে এখানে এসে এই নৌকো এখানটা ভিড়ত, এই যে দেখুন, ওই দেখুন ওপরটা দেখাচ্ছি, নৌকো এসে এখানে ভিড়ত, এখান দিয়ে ওরা উঠে যেতেন। দেখে চলুন, ওনারা তো উঠছেন, এবার আমরা একটু উঠে যাই, মানে নেমে এসেছি। এটা দেখুন বেডরুমের দৃশ্য, খিলানে তো ওপেন ইয়ে বারান্দা রয়েছে, হ্যাঁ এবং এই ঘরটা দেখুন, আমার এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, লাইক করে কমেন্ট দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। এই মহলটি ঘুরে দেখার জন্য আপনাকে 40 মিনিট মাত্র সময় দেওয়া হবে, যা খুবই অপ্রতুল। এবং আমার যেটা মনে হলো, মহলটি ভালোভাবে আনাজ কানাজ সমস্ত খুঁটিনাটি ভালো করে দেখতে গেলে অন্তত একটি বেলা আপনার লাগবেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখছি, যদি এই সময়টা আরেকটু বাড়ানো যায় তাহলে দর্শকেরা অনেক আনন্দ পাবে। এবার ফিরে যাবার পালা। দেখা হচ্ছে পরের পর্বে, অর্থাৎ পঞ্চম পর্ব এবং শেষ পর্ব। ত্রিপুরার বাকি দ্রষ্টব্য স্থান যেগুলো বাকি আছে সেগুলো দেখাবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নীরমহলের মেন এন্ট্রান্স এটাই, দেখুন এটা আমাদের দেখা প্রায় শেষ পর্বে। এবার আমরা ওই ঘাটের দিকে আবার ফিরে যাব, গিয়ে ওখানে নৌকায় চড়ে বসবো। দেখুন সব একে একে ফিরে আসছে দেখে। Who is that?